গতকাল পর্যন্ত ভিক্ষে করে পেট চালানো এক অন্ধ মহিলা কিভাবে রাতারাতি শহরের সবথেকে বড় এবং বিখ্যাত হসপিটালের মালকিন হয়ে উঠলেন। বড় বড় অফিসাররাও তাকে সম্মান করে। আসলে কিভাবে হলো এইসব? সত্যিটা জানলে আপনাদেরও চমকে উঠতে হবে। পুরো গল্পটা জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই গল্পটি। সন্ধ্যা মাত্র 7টা বাজে, কিন্তু চারপাশে ঘোর অন্ধকার। বৃষ্টি থামার নাম নেই। 10 বছরের গৌরব সাইকেল চালিয়ে বৃষ্টির মজা নিতে নিতে বাড়ি ফিরছিল। হঠাৎ তার নজর রাস্তার ধারে টিন শেডের দিকে গেল। সে সাইকেল দাঁড় করিয়ে ওই দিকে এগিয়ে গেল। তার পাশে টিন শেডের নিচে এক বৃদ্ধা কোলে বসিয়ে তার থলিটা বুকে জড়িয়ে আছে, আর এক হাতে লাঠি ধরে কাঁপছে। বৃষ্টির ঝাপটায় চারপাশে কোথাও শুকনো জায়গা নেই। বৃষ্টির জলের সাথে তার চোখ দিয়েও জল পড়ছিল। তার অশ্রুসিক্ত চোখ বৃষ্টি থামার অপেক্ষা করছিল। কি হয়েছে ঠাকুমা? আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? বাড়ি যাবেন? গৌরব কাছে গিয়ে বলল। এক বাচ্চার গলা শুনে সুনিতা দেবী চমকে গেলেন। তিনি অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। হঠাৎ এই বৃষ্টির মধ্যে বাচ্চাটা কোথা থেকে এলো? বাড়ির কথা শুনে তিনি একটু আবেগ আপ্লুত হলেন এবং নিজের মনেই বললেন, বাড়ি বলতে তো আর কিছুই নেই আমার। কি হয়েছে ঠাকুমা, বলুন না, আপনার কি কোনো সাহায্যের দরকার? গৌরব আবার জিজ্ঞেস করলো। তুমি কে? এত বৃষ্টিতে এখানে কি করছো? সুনিতা দেবী তার দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার নাম গৌরব, পার্ক থেকে খেলাধুলা করে ফিরছি, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেব। গৌরব বলল। সুনিতা দেবী বললেন, গৌরব, আমার বাড়ি নেই, আমি এখানে সেখানে ঘুরে বেড়াই। একজন লোক আমাকে এখানে রেখে গেছে যাতে ছাদের তলাতে থাকতে পারি, কিন্তু বৃষ্টি থামছে না আর এখানেও জল জমে গেছে। তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, ও। গৌরব একটু হতাশা সুরে বলল, তারপর একটু ভেবে খুশি হয়ে বলল, তাহলে একটা কাজ করুন না, আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনার কাপড়ও ভিজে গেছে, আমার মা আপনাকে নতুন কাপড় দেবে। বাচ্চাটির দয়ার কথা শুনে সুনিতা দেবীর মন ভরে উঠল, কিন্তু তিনি কারোর ওপর বোঝা হতে চান না। তার আপনজনেরা যখন তাকে ছেড়ে দিয়েছে, তাহলে অপরিচিতদের কাছ থেকে আর কি আশা করতে পারেন? তাই তিনি গৌরবকে না করে দিলেন। কিন্তু গৌরবও নাছোড়বান্দা। সে বলল, আপনি যদি আমার সাথে না যান তাহলে আমিও বাড়ি যাব না। শেষে বাধ্য হয়ে তিনি রাজি হলেন। গৌরবের বাড়ি কাছেই ছিল। গৌরব সোজা ভিতরে ঢুকলো। ভেতর থেকে আওয়াজ এলো, কোথায় ছিলি গৌরব? কতক্ষণ ধরে তোকে খুঁজছি। গৌরবের মায়ের রাগী কণ্ঠ শুনে সুনিতা দেবী বাইরে দাঁড়িয়ে পড়লেন। কিছু পুরনো ঘটনা তার মনে পড়ল। তিনি নিজের মনে মনে বললেন, আমার মতো অন্ধকে কে বা বাড়িতে নেবে? আমি কারোর বোঝা হতে পারি না, আর সে তো একটা ছোট ছেলে। এখান থেকে আমার চলে যাওয়া উচিত কেউ বাইরে আসার আগে। এত অপমান সহ্য করার পর আমি আর অপমান সহ্য করতে পারবো না। সুনিতা দেবী লাঠি নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। কিছুই দেখতে পাচ্ছিলেন না, কিন্তু বৃষ্টি তখন থেমে গিয়েছিল। তিনি এগিয়ে যেতে থাকলেন। হঠাৎ তার লাঠিতে একটা বেঞ্চের অস্তিত্ব অনুভব করলেন। তিনি নিজের আঁচল দিয়ে বেঞ্চটি মুছলেন যাতে জল শুকিয়ে যায়, এবং সেখানে বসে পড়লেন। বৃষ্টি থেমে গেলেও শীতের ঠান্ডায় কাঁপছিলেন। নিজের থলের ভেতর থেকে একটি চাদর বার করে তিনি গায়ে দিলেন। এখন রাত গভীর হচ্ছিল, খাওয়ার মতো কিছু ছিল না, কিন্তু এখন তিনি অভুক্ত শোয়ার অভ্যাস করে ফেলেছেন। তাই তিনি নিজের থলি থেকে আরেকটা চাদর বের করে বেঞ্চে বিছিয়ে দিলেন। থলিটা বালিশের মতো মাথার নিচে দিয়ে এবং অন্য চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়লেন। তিনি এখন ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যেন বৃষ্টি না আসে, এবং হয়তো ভগবান তার কথা শুনেও ফেলেছিলেন। সুনিতা দেবী এই জায়গায় 1 বছর ধরে আছেন এবং 1 বছর ধরে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন। তার মলিন ছেঁড়া কাপড় তার গল্প বলার জন্য যথেষ্ট ছিল। ক্ষুধা এবং নিদ্রার প্রভাব কোনো এক অজানা সময়ে তার চোখে লেগে আসে। পরে সকালে এসে কেউ তাকে ধাক্কা দিলে তখন তিনি চোখ খোলেন। সুনিতা দেবী হঠাৎ উঠে বসলেন এবং বললেন, কে কে? তখন একটি কণ্ঠস্বর শোনা গেল, মা দেখো, এটাই সেই ঠাকুমা। আরে, এ তো সেই ছেলে গৌরবের কণ্ঠ। বকবক করতে করতে সুনিতা দেবী বললেন। তখন ওই মহিলা বললেন, হ্যাঁ মাসিমা, গৌরবই। কাল রাত থেকে আমাকে বলছে আপনাকে খুঁজে আনতে। সে আপনাকে খুঁজেই চলেছে। আজ পর্যন্ত তাকে এত সম্মান কেউ দেয়নি। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি দেখতে পাই না, কিন্তু না দেখেও বলতে পারি এই ছেলে ছেলে নয়, ভগবান। ওই মহিলা বললেন, মাসিমা, এই ভগবান অনেক দুরন্ত। এই কথা শুনে সুনিতা দেবী হাসতে হাসতে বললেন, আরে ভগবানও তো দুরন্ত এবং মিষ্টি হয়। ওই মহিলা বললেন, মাসিমা, আমি এক্ষুনি আসছি, আপনার জন্য কিছু নিয়ে আসছি যাতে আপনার এই ভগবান খুশি হয়। এই বলে তিনি পাশের দোকানে চলে গেলেন। ঠাকুমা, আপনি আমাদের বাড়ি থেকে চলে এলেন কেন? জানেন আপনাকে কত খুঁজেছি তারপর থেকে?
গৌরব হালকা অভিমানী সুরে বলল, আমি তোমার বাড়ির লোকদের বিরক্ত করতে চাইনি, তাই সেখান থেকে চলে এসেছি। কিন্তু দেখো, তুমি তো আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছো। সুনিতা দেবী হালকা হাসি নিয়ে বললেন। গৌরব কিছু বলার আগেই তার মা এসে গেলেন। তিনি চা এবং জলখাবার দিলেন, কিন্তু সুনিতা দেবী নিতে অস্বীকার করলেন। গৌরবও জিদ ধরল, ঠাকুমা, আপনি তো আমার বন্ধু, তাই নিতেই হবে, না হলে আমি রেগে যাব। সুনিতা দেবী তার কথায় না করতে পেরে জলখাবার হাতে নিলেন। গৌরবের মা বললেন, মাসিমা, আপনি রাতেও এখানেই ঘুমান? সুনিতা দেবী নিজের দুর্ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলেন এবং তার নিজের বাড়ির কথা মনে পড়ছিল। যেখানে জায়গা পায় সেখানেই ঘুমায়। তার শরীর কাঁপছিল। তাই গৌরবের মা বললেন, মাসিমা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার জ্বর এসেছে, তাই এই গরম গরম চা খান। গৌরবের মা তার শরীর কাঁপতে দেখে বললেন, মাসিমা, আপনার তো জ্বর হয়েছে। গৌরবের বাবা ডাক্তার। চা জল খাবার খাওয়া সেরে আমাদের সাথে চলুন। গৌরব সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, হ্যাঁ ঠাকুমা, আমার বাবা ডাক্তার, তিনি সবার ভালো করেন। আরে থাক বাবা, তোমাদের এইটুকুই অনেক। তোমরা আমার জন্য যা করেছো সেটাই যথেষ্ট। সুনিতা দেবী বললেন, মাসিমা, আপনার তো অনেক জ্বর, আপনাকে চলতেই হবে, তাই না গৌরব? গৌরবের মা বললেন, হ্যাঁ মা। ঠাকুমা, তাড়াতাড়ি জলখাবার শেষ করুন এবং আমাদের সাথে চলুন। গৌরব তার পাশে বসে বলল। এত আপন ভাব দেখে সুনিতা দেবীর চোখে জল চলে এসেছিল। তিনি নিজের জীবনে প্রথমবার এত সম্মান পেলেন। তাই তিনি চা জল খাবার খেয়ে তাদের সাথে চললেন। মনে মনে ভাবলেন, কি মিষ্টি মেয়ে, যেমন নিজে তেমনই ছেলেকে সুন্দর শিক্ষায় বড় করেছে। তারা তাকে তাদের বাড়ির পাশেই ক্লিনিকে নিয়ে গেলেন, যেখানে গৌরবের বাবা সুমিত তার চেক আপ করলেন এবং তাকে কিছু ওষুধ দিলেন। তিনি ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইলে গৌরব বলল, ঠাকুমা, আপনার কম্বল তো ছেঁড়া, এতে আপনার ঠান্ডা লাগে না? না, আমার কাছে দুটো কম্বল আছে এবং এইসবের তো অভ্যাস হয়ে গেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তিনি হাসি মুখে হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে চলে যেতে লাগলেন। তখনই গৌরবের মা রাধিকা তাকে থামিয়ে বললেন, একটু দাঁড়ান মাসিমা। এই বলে তিনি নিজের বাড়ির ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি বাইরে এলেন এবং তার হাতে একটি কম্বল, কিছু কাপড় এবং একটি গদি ছিল। তিনি সুনিতা দেবীর দিকে এগিয়ে এসে বললেন, এই নিন মাসিমা, এই গদি, কম্বল আর কিছু কাপড় আপনার জন্য, আপনি এটা নিয়ে নিন। আরে না, আমি এসব কি করব? আমার তো কোথাও স্থায়ী জায়গা নেই। আজ এখানে তো কাল সেখানে, এগুলো কোথায় কোথায় নিয়ে ঘুরবো? আমার শরীরও তো আর সামলানো যায় না, আর চোখেও তো কিছু দেখি না। সুনিতা দেবী হাত জোড় করে বললেন, তাহলে মাসিমা, আপনি একটা কাজ করুন না, আমাদের এখানেই থেকে যান। আপনি অসুস্থ আছেন, গৌরব ঠাকুমার সঙ্গ পাবে। সুমিত বললেন, না না, আমি এখানে কিভাবে থাকতে পারি? আমার নিজের লোকেরা যখন আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা তো আমাকে এখানে রাখতে চাও, কিন্তু আমি এখন কারোর ওপর আর বোঝা হতে চাই না। তাছাড়া আর জীবনে আর কতদিনই বা বাকি আছে? যেভাবে কাটছে সেভাবেই কাটবে। তোমরা আমার জন্য যা করেছো আমি সারা জীবন ভুলবো না, কিন্তু আমি আর কোনো দয়া নিতে চাই না। এই বলে তিনি হাত জোড় করলেন। মাসিমা, আমি আর সুমিত আপনাকে মাসিমা বলে ডেকেছি। আপনি আমাদের মায়ের মতো। আর মা কি কখনো সন্তানদের জন্য বোঝা হতে পারে বলুন? তাহলে আপনি কেন নিজের সন্তানদের বাড়িতে থাকতে না করছেন? রাধিকা বললেন, হ্যাঁ মাসিমা, আমি আর রাধিকা ছোট থেকেই অনাথ। বড়দের সান্নিধ্য কি তা আমরা জানি না। আপনি আমাদের সাথে থাকবেন, তাহলে আমরাও মায়ের উপস্থিতির আনন্দ অনুভব করতে পারবো। তাছাড়া গৌরবও ঠাকুমার ভালোবাসা পাবে। দয়া করে না করবেন না। সুমিত তার সামনে হাত জোড় করে বলল। এতটা আপন ভাব দেখে সুনিতা দেবীর চোখে জল চলে এলো। তিনি কিছু না বলতেই সুমিত বললেন, আচ্ছা ঠিক আছে মাসিমা, যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন আপনি এখানে থাকুন, তারপর আর আমি আপনাকে জোর করব না। এতটা ভালোবাসা দেখে সুনিতা দেবী আর না করতে পারলেন না এবং সুনিতা দেবী তাদের সাথে থাকার জন্য রাজি হয়ে গেলেন। তিনজনেই বেশ খুশি হলেন। রাধিকা তাকে ভিতরে নিয়ে গেল এবং তাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিল। সুমিত, গৌরব এবং রাধিকার সেবা এবং ভালোবাসা পেয়ে সুনিতা দেবীর মন ভরে উঠেছিল। নিজের ছেলে তাকে এমন সম্মান কখনোই দেয়নি যতটা সুমিত আর তার পরিবার তাকে দিয়েছে। তাদের যত্ন আর সেবায় দ্রুত তিনি সুস্থ হতে লাগলেন। বিশ্রাম ও ভালো খাবারের যত্নে তার স্বাস্থ্যের উন্নতি হলো। ভালো পোশাক ও ভালো খাবারের কারণে তার চেহারাতেও পুরনো উজ্জ্বলতা ফিরতে শুরু করলো। সুনিতা দেবী বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে লাগলেন। এতটা কঠিন সময়ে তিনি গৌরব ও তার বাবা মায়ের সান্নিধ্য পেয়েছেন। একদিন রাধিকা তাকে জিজ্ঞাসা করলেন, মাসিমা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার পরিবারের সম্পর্কে জানতে চাই। আপনারও তো ছেলে মেয়ে আছে। আপনি বলেছিলেন যে তারা আপনাকে ছেড়ে চলে গেছে, কেন এমন করলো?
সুনিতা দেবী চুপচাপ হয়ে গেলেন। সেই ভুলে যাওয়া দিনের স্মৃতিগুলোর কথা তার মনে পড়ে গেল এবং তার কষ্টের ছাপ তার মুখে পরিষ্কার প্রকাশ পেল। তাকে চুপচাপ দেখে রাধিকা তার পাশে বসে তার হাত ধরে বললেন, মাসিমা, আপনি বলতে না চাইলে কোনো সমস্যা নেই। না মেয়ে, কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তিনি নিজের চোখের জল মুছে বললেন, মেয়ে, পরিবার তো আছে, কিন্তু সবাই জানি না কোথায় চলে গেল। আমি অনেক খুঁজেছি, কিন্তু তাদের কোনো খোঁজ পাইনি। রাধিকা বললেন, কি হয়েছিল মাসিমা? হঠাৎ কেন আপনাকে ছেড়ে গেল? সুনিতা দেবী তার কথা শুনে স্মৃতির মধ্যে চলে গেলেন। সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। প্রায় 1 বছর আগেকার কথা। তখন তিনি তার পরিবারের সাথে ছিলেন। পরিবারের 2 ছেলে এবং 2 বৌমা ছিল। স্বামীর সাথে বাকি জীবন তীর্থ করে কাটছিল। দুজনই প্রায়শই তীর্থে যেতেন এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ছেলে আর বৌমারাও তাদের নিজেদের জীবনে মগ্ন ছিল। একবার তীর্থ করতে গিয়ে শহর দেখতে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দুজনের অ্যাক্সিডেন্ট হয়। দুজনেই মারাত্মকভাবে আহত হন। তাদের অবস্থা গুরুতর হয়ে পড়ে। সুনিতা দেবীর মাথায় এবং চোখে চোট লাগে। ছেলেরা হাসপাতালে ভর্তি করালেও তার স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি এবং তার মৃত্যু হয়। সুনিতা দেবী এই শোক সহ্য করতে পারছিলেন না। চোখে ব্যান্ডেজ বাঁধা থাকার কারণে শেষ সময়ে স্বামীকে দেখতে পেলেন না। স্বামী চলে যাওয়া শোকে থাকা সুনিতা দেবীর জীবনে কিছুদিন পরেই আরেকটা বিপদ নেমে আসে। তার চোখ আর দেখার মতো রইল না। তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। এখন ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বৌমাদের জন্য অন্ধ শাশুড়ি দেখাশোনা করা সমস্যা হয়ে ওঠে। ছেলেরা সারাদিন অফিসে থাকতো। বৌমারা কাজ একে অপরের উপর ঠেলে দিত। সেই সময় সুনিতা দেবী খাবারের অপেক্ষায় থাকতেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত হয়ে গেলেও কিছু খাবার জুটত না। তাই নিজের কাজ নিজেই করার চেষ্টা করতেন, কিন্তু দেখতে না পাওয়ার কারণে তিনি বারবার ধাক্কা খেয়ে পড়ে যেতেন। কখনো উল্টোপাল্টা পোশাক পরতেন, সঠিক হিসাব না থাকায় কখনো বিছানায় জলও ফেলে দিতেন। পড়ে গেলে বৌমারা তাকে নিয়ে হাসতো, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতো না। একদিন বড় বৌমা শোভা তার স্বামী মহেশকে বললেন, মহেশ, আমরা তোমার অন্ধমাকে আর কতদিন সামলাবো? এই ছোট তো কিছুই করে না। তোমার মা সামান্য কাজের জন্য ডাকতে থাকে। সারাদিন আমি ক্লান্ত হয়ে যাই। আমার দ্বারা সম্ভব নয়। এখন কিছু একটা সিদ্ধান্ত নাও। মহেশ বলল, আমি কি করব বলো? তাদেরও তীর্থে যাওয়ার কি দরকার ছিল? এখন নিজেরাই অসহায় হয়ে বসে আছেন। এখন কে তার কাজ করবে? ওদিকে ছোট বৌমা রাখিও তার স্বামী নরেশকে এই কথাই বলল, দেখো নরেশ, তোমার মাকে কোথাও রেখে এসো, নইলে নিজের মায়ের কাজের জন্য একটা চাকর রাখো। আমি একা পারছি না। দিদি সারাদিন তার কাজ আমার উপর চাপিয়ে দেয়, আর আমি সারাদিন একা করে যাচ্ছি। তোমার মা আবার অনেক আদিক্ষেতা করেন। নরেশ বলল, রাখি, আমরা যদি চাকর রাখি তাহলে তার খরচও তো দিতে হবে। বড় ভাই তো দেবে না, আর আমাদের একার উপর টাকার বোঝা চাপবে। চাকর রাখা বোকামি হবে। তবে কোথাও রেখে আসা যায়। রাখি তখন নরেশকে বড় ভাইয়ের সাথে কথা বলার পরামর্শ দিল। আর নরেশ বড় ভাই মহেশের কাছে গিয়ে বলল, ভাই, মায়ের দেখাশোনা করা কঠিন হয়ে পড়ছে, আর রাখি সারাদিন ব্যস্ত থাকে। আর মহেশও একই কথা তার স্ত্রী শোভার সাথে বললেন। মহেশ বললেন, ভাই, মায়ের জন্য চাকর রাখা উচিত, কিন্তু তার খরচ কে বহন করবে? শোভা তখন কথার মাঝে বলে উঠল, আমরা তো দেবো না। আমাদের টাকা কি গাছে ধরে আছে? রাখিও একই কথা বলে উঠল, আমাদের কাছেও কি টাকার গাছ আছে নাকি? আমরা কোথা থেকে দেব? বড় সমস্যা দেখা দিল। তার কিছুদিন পর ঠিক হলো যে দুজনে চাকরের খরচ অর্ধেক করে দেবে। কিছুদিনের মধ্যেই সুনিতা দেবীর জন্য চাকর রেখে দেওয়া হলো, কিন্তু তার জন্য বৌমারা সুনিতা দেবীকে খোঁটা দিতে লাগলো। এই বুড়ি তো অন্ধ হয়ে বসে আছে। ছেলে এবং বৌমাদের উপর বোঝা হয়ে থেকেও লজ্জা নেই। সবার এই তীক্ষ্ণ কথা সুনিতা দেবীর কানে এলে তিনি চুপ করে থাকতেন, কেননা এখন আর তিনি কিছুই করতে পারতেন না। তিনি নিজেই অসহায় ছিলেন। এখন দুজন বৌমা সেই চাকরকে বিরক্ত করা শুরু করলো। সুনিতা দেবীর কাজের সাথে সাথে বাড়ির অন্যান্য কাজও করাতে লাগলো। একজনের কাজ আগে করলে অন্যজন রেগে গিয়ে বলতো, আমরাও তো টাকা দিচ্ছি। চাকর নিয়ে টানাটানি শুরু হলো। ফলে চাকর বিরক্ত হতে লাগলো। একদিন বিরক্ত হয়ে চাকর আর কাজে এলো না। সে কাজ ছেড়ে চলে গেল। তখন দুজনেই নিজেদের ঘর বন্ধ করে কাজ না করে বসে থাকলো। অন্যদিকে সুনিতা দেবী ক্ষুধা এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল, কিন্তু তাদের একজনও করুণা করলো না। তখন তিনি নিজেই খাবার খুঁজে বের করার চেষ্টা করলেন, আর তখনই রান্নাঘর থেকে জিনিসপত্র পড়ে যাওয়া শব্দ পাওয়া গেল। দুজনে দৌড়ে এলো আর দেখলো যে রান্নাঘরে কাঁচের জিনিস মেঝেতে পড়ে ভেঙে গেছে। সুনিতা দেবীকে সেখানে দেখে শোভা তার উপরে হাত তুলল। তিনি তাকে জোরে জোরে মারতে মারতে বলল, এক তো তোর জন্য চাকর পালিয়ে গেছে বুড়ি, আবার তুই এত ক্ষতি করছিস। একে তো তোর খরচ, আবার তার উপর এই ক্ষতির খরচ কি তোর বাপ এসে দেবে নাকি? সুনিতা দেবী মাটিতে পড়ে বৌমার হাতে মার খাচ্ছিলেন। মাটিতে পড়ে থাকা
একটা কাঁচের টুকরো তার শরীরে ঢুকে গিয়েছিল, কিন্তু তারা এতটাই অমানবিকভাবে মারছিল যে তাদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত চোখে পড়ল না। কাঁচের টুকরোর ঘা অনেক জায়গায় হয়ে গিয়েছিল আর তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। এখন তো বৌমারা প্রায়ই তাকে মারা শুরু করছিল আর তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। এখন তো বৌমারা প্রায়ই তাকে মারা শুরু করছিল, কারণ তারা চাকর খুঁজে পাচ্ছিল না। আর তার পুরো রাগ সুনিতা দেবীর উপরই ঝাড়তে লাগলো। দুঃসহ জীবন কাটাচ্ছিলেন সুনিতা দেবী, আর এসব সহ্য করতে বাধ্য ছিলেন তিনি। আঘাতগুলো ভালো হচ্ছিল না এবং সেখানে পচন ধরতে শুরু করলো। যখন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল, ছেলেরা তখন তাকে একটি সরকারি হসপিটালে ভর্তি করলো, তবে এর আগে কিছু কাগজপত্রে সই করিয়ে নিল। সুনিতা দেবীর হাসপাতালে সেরে উঠতে বেশ কিছুটা সময় লেগেছিল। যখন তাকে পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হতো, তখন তিনি কিছুই বলতে পারতেন না, কারণ তার নিজেরও কিছু জানা ছিল না। এতদিনেও কেউ তাকে হাসপাতালে দেখতে আসেনি। সুনিতা দেবী সুস্থ হয়ে যখন নিজেই নিজের বাড়ির ঠিকানায় পৌঁছালেন, তখন জানতে পারলেন যে পুরো পরিবার বাড়ি বিক্রি করে চলে গেছে। সুনিতা দেবী নিরুপায় হয়ে অনেকক্ষণ বাড়ির বাইরে বসে থাকলেন। তারপর সেখান থেকে উঠে মন্দিরে চলে গেলেন। প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন আর বাড়ি যেতেন, এই আশায় যে কেউ হয়তো তাকে খুঁজে পাবে। কিন্তু তার এই অন্ধত্বের সুযোগ নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তার থেকে বাড়ি লিখিয়ে নিয়ে তার বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছিল। সুনিতা দেবীর এই গল্প শুনে রাধিকা দেবীর চোখে জল চলে এলো। তিনি সহানুভূতির সাথে তাকে জড়িয়ে ধরলেন। সুনিতা দেবীও কাঁদলেন। মাসিমা, তোমার ছেলেদের তোমার কথা একবারও মনে পড়ে না? কিভাবে তারা তোমাকে এভাবে পরিত্যাগ করে চলে গেল? সুনিতা দেবী বললেন, সবাই তোমার মতো নয়। সংস্কার তো আমিও দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারি না কাকে দোষ দিই, ভাগ্যকে, সন্তানদেরকে, নাকি আমারই সংস্কারের। সুনিতা দেবী কাঁদছিলেন আর গৌরব তার চোখের জল মুছিয়ে দিচ্ছিল। এতটা তো তার সন্তানরাও করেনি। একদিন গৌরবের বাবা সুমিত এসে বললেন, মাসিমা, একটি চোখের ক্যাম্পের আয়োজন হয়েছে। সেখানে আপনার চোখ পরীক্ষা করে দেখা যেতে পারে। আপনি আবার দেখতে পাবেন কি না। হয়তো কিছু চিকিৎসা করা হলে আপনি আবার দেখতে পান। সুনিতা দেবী বলেছিলেন, না, ডাক্তাররা আমাকে বলেছে আমি আর কোনোদিন দেখতে পাবো না। তুমি এতটা করেছো, এতটাই যথেষ্ট। চিকিৎসার পেছনে অযথা টাকা খরচ করেও লাভ হবে না। সুমিত বললেন, আরে না না মাসিমা, ওটা তো সব গরিবদের জন্য একদম বিনামূল্যে। গৌরব খুশি হচ্ছিল যে এখন ঠাকুমা দেখতে পাবে। সবাই তাকে চিকিৎসার জন্য রাজি করিয়ে নিল। ক্যাম্পে তার চোখ দেখানো হলো। তখন ডাক্তার বললেন যে ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবে কিছুদিন চিকিৎসা করে দেখতে হবে। সুমিত ডাক্তারের কথায় রাজি হলেন এবং সুনিতা দেবীর চিকিৎসা শুরু হলো। 1 মাসের চিকিৎসার পর ডাক্তারেরা বললেন যে দৃষ্টি ফেরত আসতে পারে। সবাই আনন্দে লাফিয়ে উঠল। তারা খুব খুশি হলো। 6 মাসের চিকিৎসার পর সেই দিন এলো যেই দিন সুনিতা দেবীর চোখের ব্যান্ডেজ খোলা হবে। তিনি প্রথমেই গৌরবকে দেখতে চাইলেন, তাই গৌরবকে তার সামনে দাঁড়িয়ে ব্যান্ডেজ খোলা হলো। ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলেন। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু কিছুক্ষণ পর গৌরবের মুখ দেখা গেল। সে ঠাকুমা বলে তাকে জড়িয়ে ধরল। সুনিতা দেবী তাকে নিজের কাছে টেনে নিয়ে অনেক আদর করলেন এবং বললেন, আমার প্রিয় দেবদূত, এসব তোর কারণেই হয়েছে। তিনি রাধিকা ও সুমিতকেও ইশারা করে ডাকলেন। তারা এসেও তাকে জড়িয়ে ধরল। সুনিতা দেবী এক মিষ্টি পরিবার পেয়ে গিয়েছিল। চোখ সেরে ওঠায় সুনিতা দেবী খুব খুশি ছিল। তখন তার দিনগুলো গৌরবের সাথে খেলতে খেলতে কেটে যেত। এরই মাঝে এক আনন্দের খবর তাদের বাড়িতে এলো। তারা জানতে পারল যে রাধিকা আবার মা হতে চলেছে। এরপর কী ছিল, সে তার পুরো যত্নের দায়িত্ব নিজের ওপর নিয়ে নিলেন। সুমিত ও রাধিকাও তার ভালোবাসা পেয়ে খুব খুশি ছিল। তিনি সবসময় তার খেয়াল রাখতেন এবং অসতর্ক হলে একটু শাসনও করতেন। একদিন তিনি সুমিত ও রাধিকাকে ফ্রি হয়ে তার কাছে আসতে বললেন। তারা রাতের সময় তার ঘরে এলো। সুনিতা দেবী তার আলমারি খুললেন এবং তার নিজের এবং তার স্বামীর একটি ছবি বার করলেন। তিনি বললেন, তোমাদের দুজনের কারণে আমি আবারও জীবনের যোগ্য হয়েছি, না হলে ভিখারি হয়ে গিয়েছিলাম।
এবং পথে পথে ঠক্কর খেতে বাধ্য হয়ে গেছিলাম। আজ এই ছবিটি চোখে দেখে তাকে স্মরণ করতে পারছি। এই সব তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তারা তার কথা শুনে হাসল এবং বলল, মাসিমা, আমরা তো ভগবানের তৈরি পুতুল। তিনি যা করাতে চান সেটাই করি। আমরা তো কিছুই করিনি। কৃতজ্ঞতা তো তারই। আর আমরা আপনাকে পেয়ে একজন মা আর গৌরবে একজন ঠাকুমা পেয়ে গেল। সুনিতা দেবী তাদের কথা শুনে তার হাতে ধরা ছবিটি খুলতে শুরু করলেন। এটা দেখে দুজনই অবাক হয়ে গেল। কেন তিনি এভাবে করছেন? সুনিতা দেবী ছবিটি খুলে তার পেছন থেকে কিছু কাগজপত্র বের করলেন, যা দেখে দুজনই অবাক হয়ে বলল, মাসিমা, এ কি? সুনিতা দেবী হাসি মুখে বললেন, এগুলো সেই জমির কাগজপত্র যা আমার সন্তানেরা জানতো না। এই জমি আমরা তীর্থযাত্রা যাওয়ার আগে নিজেদের গ্রাম থেকে বিক্রি করে কিনেছিলাম। আমরা এই শহরেই তো কিনেছিলাম এবং তীর্থযাত্রা থেকে ফিরে এসে সন্তানদের উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের আচরণ দেখে আমার মন বদলে যায়। আমি এই ছবিটি সবসময় আমার সাথে রাখতাম। হাসপাতালে ওইটি আমার কাছে ছিল। এখন এই জমি আমি তোমাদের এবং তোমাদের সন্তানদের উপহার হিসাবে দিতে চাই। এখন তোমরাই আমার সন্তান। এতটা আমার জন্য কেউ করতে পারে না। এটা তোমাদের জন্য আমার ভালোবাসার উপহার। দুজনই একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকালো। কিছুক্ষণ পর তারা বলল, না মাসিমা, আমরা এটা নিতে পারবো না। আমরা কোনো লোভে আপনার জন্য এসব করিনি। তার মানে তোমরা আমাকে তোমাদের মা বলে মনে করো না? সুনিতা দেবী দুঃখের সাথে বললেন, না মাসিমা, এমন নয়, কিন্তু আমরা এটা নিতে পারি না। আমরা নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছি। তবে আমরা একটা কাজ করতে পারি। যদি আপনি চান, আপনার জমিতে একটি হাসপাতাল তৈরি করতে পারি। সুমিত বলল। এই কথা শুনে সুনিতা দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তিনি বললেন, হাসপাতালের জন্য তো অনেক টাকা লাগে। এত টাকা কোথায় পাবো? সুমিত কাগজপত্রের জমি দেখে বলল, মাসিমা, এই জমি বেশ বড়। আমরা এর অর্ধেক বিক্রি করে সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারি। তাতে টাকা বাড়ে। তারপর সেই টাকায় হাসপাতাল তৈরি করা সহজ হবে। সুমিতের এই ভাবনায় সুনিতা দেবী খুশি হলেন এবং তৎক্ষণাৎ অনুমতি দিলেন। পরের দিনই সুমিত জমিটি পরিমাপ করালো। এত বড় জমির কিছু অংশ বিক্রি করলেও কোনো সমস্যা হতো না, কারণ বাকিটাতে হাসপাতাল গড়ে ওঠা সম্ভব। সুমিত জমির এক অংশ বিক্রি করল এবং বেশ ভালো দামে বিক্রি হলো। সুনিতা দেবী ভাবতেও পারেনি যে জমি তিনি এত কম দামে কিনেছিলেন, সেই জমি একদিন এত দামে বিক্রি হবে। প্রচুর টাকা পাওয়া গিয়েছিল। সুমিত তাড়াতাড়ি সেই টাকা এক বন্ধুর পরামর্শ নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন। 6 মাস কেটে গেল এবং টাকা অনেক গুণ বেড়ে গেল। এদিকে রাধিকার এক সুন্দর কন্যা সন্তান জন্ম নিল, যার নাম সুনিতা দেবী রাখলেন সুধা। 1 বছরের মধ্যেই মুনাফা পেয়ে সুমিত হাসপাতাল নির্মাণের কাজ শুরু করল। মাঝে মধ্যে আবার টাকার প্রয়োজন হলে সুনিতা দেবী তার কাছে লুকানো একটি হীরের আংটি ও চেন সুমিতকে দিয়ে বললেন, এগুলো আমার আর কোনো কাজে লাগবে না, তবে সঠিক কাজে লাগলে ভালো হবে। 2 বছরের মধ্যেই হাসপাতাল তৈরি সম্পূর্ণ হলো। সুমিতা দেবী ও ছোট্ট সুধার হাতে তা উদ্বোধন করা হলো। এখন সুনিতা দেবী হাসপাতালের দায়িত্ব সুমিতকে দিয়ে প্রতিদিন নিজের গাড়ি নিয়ে হাসপাতাল পরিদর্শন করতে যেতেন। সেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা হতো। একদিন একজন রাতে ফোন করে ডক্টর সুমিতকে জানালেন, তাদের ছেলের এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং তার অবস্থা গুরুতর। কোনোভাবে আপনার নম্বর পেয়েছি, দয়া করে আমাদের ছেলেকে বাঁচান। এটি শুনে ডাক্তার সুমিত তাকে হাসপাতালে আসতে বললেন এবং নিজেও দ্রুত পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে এবং রক্তপাত বন্ধ করা হচ্ছে, কিন্তু অবস্থা এখনও সংকটময় ছিল, কারণ 7 বছরের ছোট্ট ছেলেটি এখনও জ্ঞান ফিরে পায়নি। রাতে ডক্টর সুমিত বাড়িতে ফিরে এসে বললেন, রাধিকা, আজকে একটা ছোট্ট ছেলের কেস এসেছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার পায়ের হাড় এতটাই থেঁতলে গেছে যে পা কাটা হতে পারে। সুনিতা দেবীর মাসিক চেক আপ হওয়ার কথা ছিল, কিন্তু কর্মকর্তারাও আসছিলেন,
যারা তার সাথে দেখা করতে চেয়েছিলেন। ডক্টর সুমিত সুনিতা দেবীকে হাসপাতালে নিয়ে গেলেন। সুনিতা দেবী তাদের কক্ষে কিছু লোকের সাথে মিটিং করছিলেন। এমন সময় একটি নার্স দৌড়ে এসে বললেন, ডাক্তার, কাল যে বাচ্চাটি এসেছিল তার মা বাবা খুব কাঁদছেন। ছেলেটি কিছুই বলছে না, সে শুধু ছাদের দিকে তাকিয়ে আছে। তার মা বাবা খুব চিন্তায় রয়েছে, তারা আপনার অপেক্ষা করছে। সুমিত এই কথা শুনে সেই ছেলেটির কক্ষের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখলেন বাচ্চাটি বিছানায় চুপচাপ পড়ে আছে, যেন তার শরীর শ্বাস নিচ্ছে, কিন্তু কোনো নাড়াচাড়া নেই। হয়তো দুর্ঘটনায় ধাক্কা লেগেছে। সুনিতা দেবীও মিটিং শেষে কিছু কর্মকর্তাদের সাথে সেই কক্ষে প্রবেশ করলেন এবং দেখে হতবাক হয়ে গেলেন। এ বাচ্চার মা বাবা আর কেউ না, বরং তার ছেলে আর বউ, শোভা এবং মহেশ। সুনিতা দেবীর দৃষ্টি যখন অসহায় হয়ে বিছানায় পড়ে থাকা নাতির ওপর পড়ল, তখন তার হৃদয় কেঁদে উঠল। মহেশও মাকে সেখানে দেখে অবাক হয়ে গেল। মহেশের মনে প্রশ্ন জেগে উঠল, এখানে মা কিভাবে এলেন এবং তার চোখের দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলেন। মহেশের মনে এসব প্রশ্নগুলো ঘুরছিল, যা সুনিতা দেবী বুঝতে পারলেন। পেছন থেকে শোভা বলে উঠল, ডাক্তার সাহেব, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, জানি না ওর কি হয়েছে। ডক্টর সুমিত শিশুটির অবস্থা দেখে আস্তে করে বললেন, এখন শিশুটির পা কেটে ফেলতেই হবে, কারণ ইনফেকশন ছড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়বে। ডাক্তারের কথা শুনে কাঁদতে থাকা শোভার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সুনিতা দেবী। এই সেই শোভা যার কাছ থেকে কত অত্যাচার তিনি চুপচাপ সহ্য করেছেন। ডাক্তার সুমিত শিশুটিকে পরীক্ষা করতে ব্যস্ত ছিলেন। তখন শোভার কথা শুনতে পেলেন, তোমার মা এখানে কি করছে বলো, কেমন করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ডক্টর সুমিত সব শুনে পিছনে ফিরে বললেন, উনি হলেন এই হাসপাতালের মালিক, এটি আমার নয়, তারই হাসপাতাল, তাই একটু ভদ্রভাবে আচরণ করুন। শোভা স্তম্ভিত হয়ে গেল। এত বড় হাসপাতাল এই বৃদ্ধার, এটা কেমন করে সম্ভব। শোভা মনে মনে ভাবতে লাগল এবং মহেশও অবাক হলো। তারা মাকে এই উচ্চতায় দেখে মাথা নিচু করতে বাধ্য হলো। ডাক্তার সুমিত নার্সকে কিছু ইঞ্জেকশন দিতে বললেন। তখন তার ফোনে একটি জরুরি কল এলো। তাকে দ্রুত একটি অন্য জরুরি ক্ষেত্রে যাওয়ার জন্য ডাকা হয়েছে। ডক্টর সুমিত বেরিয়ে গেলেন। ডক্টর সুমিত চলে যাওয়ার পর মহেশ সুনিতা দেবীকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার চোখ কী করে ঠিক হয়ে গেল। মহেশকে কথা বলতে দেখে শোভা দ্রুত বলল, এটা কোন নতুন নাটক, কোনো লটারি লাগলো নাকি এই বুড়ির, কারোর পকেট কেটে এসব করেছে। সুনিতা দেবী তাকে রাগের সাথে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাদের জানতে হবে কেন তোমাদের মা মারা গেল না, বেঁচে গেল আর কিভাবে এইসব হলো। মহেশের মাথা নিচু হয়ে গেল, কিন্তু সুনিতা দেবীর তিরস্কার থামল না। শোভাও বারবার সুমিতা দেবীর দিকে তাকিয়েছিল। মহেশ মিথ্যে বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলল, মা, আপনি কোথায় ছিলেন, আমরা তো আপনাকে খুঁজেই পাইনি। এই কথা শুনে সুনিতা দেবী বজ্র কণ্ঠে বললেন, মিথ্যে বলো না, তোমরা বাড়িটা বিক্রি করে চলে গিয়েছিলে। মিথ্যে কথা বলে ভুল কাগজে আমাকে সই করিয়েছিলে। যখন আমি ফিরলাম প্রতিবেশীরা আমাকে বলল, তোমরা কবে চলে গেছো তারা কেউ জানে না। বলো, আমি কি মিথ্যে বলছি। তখন একটি নার্স মহেশের হাতে হাসপাতালের বিল দিয়ে বলল, এটা হাসপাতালের বিল, অপারেশনের জন্য এই বিল পরিশোধ করতে হবে। এটা শুনে দুজনই অবাক হয়ে গেল, কারণ তাদের কাছে তখন কোনো টাকাই ছিল না। এমন সময় শোভা দৌড়ে তার সন্তানের কাছে গেলেন, যে গভীর শ্বাস নিচ্ছিল। আতঙ্কিত শোভা সন্তানের দিকে তাকিয়ে বারবার ডাকতে লাগলেন, কিন্তু তার শরীর কোনো সাড়া দিচ্ছিল না। শোভা সুনিতা দেবীর কাছে এসে কাঁদো কাঁদো গলায় বলল, মা, দয়া করে ডাক্তারকে ডেকে আনুন প্লিজ। মা, আপনি তো এই হসপিটালের মালিক। মা, কেবল ওই ডাক্তারই আমার সন্তানকে ঠিক করতে পারবেন। দেখুন ওর কী অবস্থা হচ্ছে। শোভা সুনিতা দেবীর পায়ে পড়ে সন্তানের জন্য সাহায্য চাইছিলেন। সুনিতা দেবী তার নাতির এই অবস্থা দেখে মর্মার্ত হলেন এবং ভাবলেন এই শিশুটির কী দোষ। তিনি তার ফোন থেকে ডক্টর সুমিতকে ফোন করলেন। 5 মিনিটের দরকার ছিল। ডক্টর সুমিত বললেন, হ্যাঁ মাসিমা, বলুন কি হয়েছে।
সুনিতা দেবী বললেন, যে শিশুটি তোমার কাছে চিকিৎসার জন্য এসেছে সে আমার নাতি। এই শিশুটির তোমার এখনই প্রয়োজন, দয়া করে তাড়াতাড়ি চলে এসো। ডক্টর সুমিত এই কথা শুনে মিটিং ছেড়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। তাড়াতাড়ি শিশুটিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন শুরু হয়। ইনফেকশন অনেকটা ছড়িয়ে পড়েছিল, যা ঠেকাতে শিশুটির পা কেটে ফেলতে হয়, তবে প্রাণ বাঁচানো সম্ভব। অপারেশন চলাকালীন সময়ে শোভা ও মহেশ তার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। শোভা হাত জোর করে ক্ষমা চাইতে চাইতে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়েছে। আপনাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমি অপরাধী। আপনার উপর এত জুলুম করেছি, এর যা শাস্তি পাওয়া উচিত তা যথেষ্ট নয়। কিন্তু সুমিতা দেবীর আজ আর কোনো ক্ষমার প্রয়োজন ছিল না, তাই তিনি ক্ষমা করতে একদমই অস্বীকার করলেন। মহেশ কান্না করতে করতে বলল, মা, আজ আপনি না থাকলে আমরা কি করতাম জানি না। আমার ছেলের চিকিৎসা সঠিক সময়ে হয়ে গেছে। মা, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু সুনিতা দেবী কিছুই বললেন না। ডাক্তার এসে জানালেন যে বাচ্চাটি এখন বিপদমুক্ত। মহেশ ও শোভা ডাক্তারকে ধন্যবাদ জানালেন। তখন ডক্টর সুমিত বললেন, এনাকে ধন্যবাদ দিন, এনার বলার জন্যই সব কিছু হয়েছে। শোভা লজ্জায় চোখ নিচু করলেন। তার কৃতকর্মের কথা মনে পড়ে গেল এবং তিনি উপলব্ধি করলেন তিনি কতটা ভুল করেছিলেন। তখন পিছন থেকে আওয়াজ এলো, আরে ভাই, আমি বুঝতে পারিনি তোমার ফোন এসেছিল, তখন আমি বাইরে ছিলাম। নরেশ এসে মাকে দেখে হতবাক হয়ে গেল। তার সঙ্গে তার স্ত্রী রাখিও ছিল। মহেশ রাগে বলল, আমি জানি তুমি কেন ফোন ধরোনি। তখন তুমি ভেবেছিলে আমি টাকা চাইতে ফোন করেছি। আজ সে মাই কাজে এলো, যাকে আমরা বিপদের সময় রেখে গেছিলাম। আমি বাবা মায়ের মূল্য বুঝতে পেরেছি। আর তোমার মতো ভাইয়ের লজ্জা হওয়া উচিত, যে দুঃখের সময়ও কাজে আসলো না। মহেশ সুনিতা দেবীর সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। মহেশ নরেশকে জানায় কিভাবে তার মাই তাকে সাহায্য করেছে এবং তার ছেলে বেঁচে গেছে। যে মাকে আমরা বোঝা মনে করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আজ সেই মাই কোটি টাকা হাসপাতালের মালিক। এই কথা শুনে দুজনের চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। দুজনে বললেন, মা, আমাদের ক্ষমা করো, এখন আমাদের সাথে চলো। এই শুনে সুমিত তাদের দিকে অবাক হয়ে তাকালো। আর সুনিতা দেবী হেসে বললেন, আমি আমার ছেলে বৌমা আর নাতি নাতনিদের সাথে খুব সুখে আছি। নিজের সন্তানের খেয়াল রেখো। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেল। এই কথা শুনে সুমিত হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সে তার মাকে হারাতে চায়নি। সুনিতা দেবী সেখান থেকে গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা হলো, আর চার ছেলে বৌমা তাকে চলে যেতে দেখল। সুনিতা দেবী একসময় বিপদে পড়েছিলেন, তখন তার ছেলে মেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ ভাগ্য তাদের সঙ্গ ছেড়ে দিল। সুনিতা দেবী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।